সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন চ্যানেল নিয়ে আমি তোমাদের কাছে চলে এলাম। আমার চ্যানেলের নাম হলো রাঁধুনি। এই চ্যানেলে আমি শুধুই মানে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে নিত্য নতুন রান্না আছে সেগুলো নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আর শিলে দেখো আমি কিন্তু সর্ষেটা বেটে নিয়েছি, আর এটা হচ্ছে ভাঙর মাছ। তো আমি আশা করব তোমরা সবাই আমার ওই চ্যানেলের মতো, যে আমার ডেলি ব্লগের একটা চ্যানেল আছে আওয়ার এভরিডে লাইফস্টাইলের মতো, এই রাঁধুনি চ্যানেলেও আমাকে সবাই তোমরা সহযোগিতা করে পাশে থাকবে এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো চলো দেখো, ভাঙর মাছটা আমি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। আর যেহেতু এটা বরফ দেওয়া থাকে, বরফেরই মাছ, তো এই মাছটাকে একটু কড়া করেই ভেজে নেব। তো ভাজা আমার হয়ে গেছে। এবার কড়াইতে দেখো একটু আমি তেল দিয়ে নিয়েছি, আর এবার এর মধ্যে কিন্তু দেব কাসুরি মেথি একটু ফোড়নে দেব, আর কালো জিরে দেব দিয়ে, আর তারপর দেখো এটা একটু ভাজা মতো হয়ে গেলে সেন্ট বেরোবে। তারপরে কিন্তু আমি আমার মানে যেটা দিয়ে আর কি মানে শিম দিয়ে আজকে একটা শিম আর সর্ষে দিয়ে, শিম সর্ষে দিয়ে একটা রেসিপি করেছি, যেটা হচ্ছে ভাঙর মাছ দিয়ে শিম দিয়ে আর সর্ষে বাটা দিয়ে আর কি রান্নাটা করেছি। তো শিমটাকে আমি দেখো কাঁচা অবস্থায় আছে, ভাপিয়েও নিয়ে কিছু না, এই তেলের মধ্যেই ভাজা ভাজা করে নেব। আর তারপর আলু সিদ্ধ করা আছে, সেই আলু সিদ্ধটা কিন্তু মিশিয়ে দেব। আর আলু আমরা সিদ্ধ করেই খাই, কিন্তু এই তেলের মধ্যে একটু ভালো করে আলুটা ভেজে নিলে সিদ্ধর গন্ধটাও থাকবে না। আর মাছটা দেখো আমি কড়া করে ভেজে নিয়েছি, বরফের মাছ বলে। তো দেখো এবার আমি কিন্তু শিমটা ভালো করে ভাজা করে নিচ্ছি আর কি তেলের মধ্যে। তারপর একটু মানে দিয়ে দেবো সিদ্ধ আলুগুলো, এবার দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু ঢাকা দিয়ে দেবো, যাতে মানে শিমটা সিদ্ধ হয়ে যায়। আলুটা সিদ্ধ করা আছে, কিন্তু শিমটা সিদ্ধ করার জন্য একটু ঢাকাও দিয়ে দেবো। দেখো এবার শিমটা ভাজা হয়ে গেছে, তো আমি সিদ্ধ আলুটাও দিয়ে দিচ্ছি। তো আলুটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব, কারণ তেলের মানে ভাজার একটা গন্ধ থাকলে সিদ্ধর যে গন্ধটা সেটা চলে যায়, তাহলে আলুটা আরও টেস্ট হয়। আর এখন আমি কিন্তু লবণ হলুদ কিছুই দিচ্ছি না, এর মধ্যেই একটু ভাজা ভাজা করে নেব, যে শিমটা সিদ্ধ করা নেই সেই জন্য। তো শিমটা এখন সিদ্ধ করতে মানে ভাজা করতে দিয়েছি আর কি। তো এখন এই মানে সর্ষেটা আমি বেটে নিয়েছি শিলে, দেখলেই তো, তার মধ্যে আমি সমস্ত একটু জল দিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, সমস্ত কিছু, জিরে গুঁড়ো, সমস্ত জিরে আর ধনে আমি একসাথে মানে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই, সেটাই দিয়ে দিলাম। দিয়ে এই পেস্টটা আর কি একসাথে করে মানে সব একসাথে মিশিয়ে একটা পেস্ট মানে জলের সাথে মিশিয়ে রেখে দেবো সমস্ত মশলাগুলোকে। তো এটা এখন ওই ঢাকাটা খুলে এবার দিয়ে দেব। তো ঢাকাটা খুলে দেখো একটু নাড়াচাড়া করে ওই পেস্টটা আমি দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো মানে শিমটা ভাজা ভাজা হয়ে গেছে, আর আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে। তো এইবারে এই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আর আলাদা করে লবণ দিইনি, এই মানে ওই মশলাগুলোর মধ্যেই সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তো সেটা এখন ঢেলে নিলাম। আর দেখো বাটি ধুয়ে একটু জলও দিয়ে দেব, দিয়ে কিন্তু আর একটু শিমটা সিদ্ধ হওয়ার জন্য আর মশলাটা পুরো আর কি কষানোর জন্য আর একটু ঢাকা দিয়ে দেব। তো তার আগে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়াচাড়া করে দিয়ে দেখো এবার একটু ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকাটা খুলে দেখো এবার আবার একটু নাড়াচাড়া করে দেব। আর আমার সমস্ত মশলাও কষানো হয়ে গেছে, আর আর কিন্তু শিমটাও সিদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় এবার আমি তোমাদের মানে দেখাচ্ছি কেমন হয়েছে। তো এই অবস্থায় কিন্তু আমাদের তিনজন, যেহেতু 3 পিস মাছ দিয়ে ভাঙর মাছটা আর কি 3 পিস দিয়ে দেবো, কড়া করে ভেজে রেখেছিলাম। আর তোমরা কিন্তু চাইলে এই রেসিপিটা আরেকটু বেশি করে তেল দিয়ে খেতে পারো, কিন্তু আমরা নর্মালি তেল দিই, যেহেতু আমার গ্যাস অম্বলের প্রবলেম আছে। তো সেই জন্য মোটামুটি যেগুলো যতটা না দিলে নয়। আর অথচ কিন্তু তরকারিতে যে বেশি মানে তেল দিলেই যে ভালো হয় সেটা কিন্তু না, পরিমাণ মতো তেল দিলেই ঠিক আছে। তো দেখো আমি মাছটা দিয়ে আবার ঢাকা দিয়েছিলাম, তো এখন ঢাকাটা খুলে আবার দেখে নিচ্ছি। তো মাছটা আমার উল্টেও দিয়েছি, দিয়ে দেখো আমার মাছটা পুরো রেসিপি রেডি হয়ে গেছে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন দিনে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো।